দিলাম না ক্যালেন্ডার থেকে। তাহলে এখানে আহ, আপনারা এখানে কি করবেন, এখানে যে কোনো একটা এখানে কপি করবেন, ঠিক আছে? কপি করে এটাকে আমি মনে করেন এটা কপি করলাম। তো এখন এটা নিয়ে আমি কি করব, মনে করেন ইমেজ বানাবো, পিএনজি বানাবো, অথবা ভেক্টর বানাবো, ঠিক আছে? তো আমি এটা এটা একটা নিশের মানে একটা আর কি বুঝেন না, তো এটা আমি কপি করলাম। তো কপি করার পর আপনারা এখানে কি করবেন, এখানে গুগলের মধ্যে আসবেন। তো আমি আর এটার মধ্যে না আসে আমি আরেকটা গুগলের মধ্যে যাচ্ছি, এখানে দেখাচ্ছি এখানে একটা সমস্যা আছে, এটা বলতেছি পরে। তো এখানে আরেকটার মধ্যে গেলাম। তো এটার মধ্যে আসার পর এখানে একটা নিউ ট্যাবের মধ্যে আসলাম। নিউ ট্যাব থেকে আপনারা এখানে কি করবেন দেখাচ্ছি। তো এখন এখানে আপনাদের এখানে তো গুগল যদি না আসে তাহলে এখানে গুগল দিয়ে সার্চ করবেন। গুগল লিখে সার্চ করার পর গুগলের যে ইয়েটা আসো ওখানের মধ্যে আসবেন। আর যদি এরকম থাকে তাহলে এখানে গুগলের লিস্টের মধ্যে এরকম থাকলে তাহলে এটা সমস্যা নেই, এখানে কি করবেন এটা ফেস করবেন। তো এখানে এটা আসার পর এখানে আপনারা অল এর মধ্যে থাকবে, অল এর মধ্যে থেকে কি কোথায় যাবেন, ইমেজের মধ্যে যাবেন। তো ইমেজের মধ্যে আসার পর এখানে এখানে যতগুলা ইমেজ আছে এই সম্পর্কে সবগুলা ইমেজ এখানে চলে আসবে। তো এখানে আমি ইমেজের মধ্যে ক্লিক করলাম। তো দেখেন এখানে ইন্টারন্যাশনাল রুম ডে সবগুলা এখানে ইমেজ এখানে চলে আসছে। তো এখান থেকে আমি যদি এগুলা ইমেজ আকারে যদি নিতে চাই তাহলে এখান থেকে ইমেজ থেকে আমরা ফর্ম বানিয়ে তাহলে এই আইডিওগ্রাম থেকে ইমেজ জেনারেট করতে পারবো। আর যদি আমরা এখান থেকে ভেক্টর বানাতে চাই তাহলে এখানে ভেক্টর লিখে সার্চ দিব। আর যদি লাইন আর্ট বানাতে চাই তাহলে এখানে লাইন আর্ট লিখে এখানে সার্চ দিলে এখানে সবগুলো এখানে লাইন আর্টের অথবা ভেক্টরের সব লিস্ট এখানে চলে আসবে, ঠিক আছে? তো আমি যদি এখান থেকে এখন কি ফিকশন নিব নাকি ওই ভেক্টর দেখাবো আপনাদেরকে? আচ্ছা ভাই, আমি একটা কথা বলি। হ্যাঁ মানে বলেন। আমরা তো নতুনরা, মানে যারা নতুন তাদের তো অনেকের পেইড এআই নাও থাকতে পারে। মানে নতুনরা এআই ছাড়া, মানে এআই এআই ছাড়া অ্যাডোব ইলাস্ট্রেটরে ম্যানুয়াল ভাবে মানে যেসব ডিজাইন করতে পারবে ওগুলো যদি মানে আমাদেরকে একটু ক্লিয়ার করে দেখানো হতো। ওইটা হচ্ছে অন্য বিষয়, এটা হচ্ছে এটা দেখাচ্ছি এর বিষয় নিয়ে, ঠিক আছে? ওটা হচ্ছে আলাদা বিষয়, ওটা নিয়ে একটা গে হবে, ওটা ওখানে দেখানো হবে, ঠিক আছে? পরবর্তীতে এখন দেখাচ্ছি আমি এআই দিয়ে যতগুলো গে আছে এখানে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? তাহলে ভাই ভেক্টর নিয়ে দেখেন। তাহলে এখানে যদি ভেক্টর নিয়ে দেখাতে চাই তাহলে আমরা এখানে কি লিখে সার্চ দিব, এখানে লিখে দিব ভেক্টর। এখানে ডের পরে দিব হচ্ছে ভেক্টর। ভেক্টর লিখে এন্টার দিলাম। এখানে দেখেন এখানে এই ধরনের যতগুলো ভেক্টর এখানে আছে সবগুলো এখানে আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে সবগুলা ভেক্টর, এখানে দেখেন যতগুলা ভেক্টর, এগুলো আবার আমি ভেক্টর আকারে নিয়ে এগুলো আমি এডিট করতে পারবো এখন। তো আমি এখান থেকে যদি ইমেজ তৈরি করতে চাই তাহলে আমাদেরকে একটা ফর্ম বের করতে হবে। তো ফর্মটা বের করার জন্য আপনাদেরকে কি করতে হবে এটা দেখাচ্ছি। এটা যদি এটা দেখেন ফিগের মধ্যে আছে, ভেক্টর স্ট্রোকের মধ্যে আছে, ভেক্টিজিতে আছে, এখানে দেখেন শাটার স্ট্রোকের মধ্যে আছে। এগুলো দেখে দেখে আপনারা রিসার্চ করবেন কোনটা কোন জায়গার মধ্যে আছে একটু। তো এখানে সবগুলা ফিরিফিক, শাটার স্ট্রোক, বিমস টাইম এই জাতীয় বিষয়ের মধ্যে আছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে একটা কি নিব, ইমেজের ফর্ম বের করব। তো ফর্মটা বের করার জন্য আপনাদের থেকে একটা এক্সটেনশন লাগবে। এক্সটেনশনের নামটা হচ্ছে এখানে দেখেন আমি দেখাচ্ছি, ইমেজ টু ফর্ম একটা এক্সটেনশন আছে। তো ওইটা আপনারা কি করবেন, এখানে গুগলের মধ্যে যুক্ত করতে হবে। এখানে আমরা গুগলের মধ্যে আসলে এখানে দেখবেন হচ্ছে এক্সটেনশনের একটা এরকম একটা অপশন আছে, এটা দেখেন এক্সটেনশন। তো আপনারা এখানে ঠিক এরকম একটা এক্সটেনশনের অপশন পাবেন, এখানে ঢুকে আমরা এটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করে সরাসরি গুগলের মধ্যে কি করে দিতে হবে, অ্যাড করে দিতে হবে গুগল এক্সটেনশন হিসাবে ব্যবহার করার জন্য। তো এখানে ইমেজ টু ফ্রম নামে আমরা এখানে সার্চ দিলে এটা হয়ে যাবেন।
তো এটা দেখাচ্ছি না এখন, এটা হচ্ছে আপনারা অবশ্যই পাবেন যদি পানি লিখে সার্চ দিলে এখানে গুগলের মধ্যে অবশ্যই পাবেন। আর যদি এখানে যদি না পারেন তাহলে এখানে ডাইরেক্ট সার্চ দিবেন ইমেজ টু ফ্রম গুগল এক্সটেনশন, এখানে সার্চ দিলে এটা অটোমেটিক চলে আসবে। তো আমি এখানে যেহেতু ডাউনলোড করা আছে তাহলে আমি এটা নিয়ে দেখাচ্ছি ইমেজ টু ফ্রম, ঠিক আছে। এখন এটাকে ক্লিক ইয়ে করে দিলাম। এটা ডাউনলোড করার পর এখানে পিন করে দিবেন, পিন করলে আপনাদের এখানে উপরে শো করবে সবগুলো। এখানে দেখেন আমার এখানে সবগুলো পিন করা আছে, সেজন্য সবগুলো এখানে উপরে শো করতেছে, ঠিক আছে। তো আমি এখন কি করব, এখানে মনে করেন একটা ইমেজের ফর্ম বের করব। একটা ইমেজের ফর্ম বের করার জন্য আমাদেরকে এখন মনে করেন এটা বের করি ইন্টারন্যাশনাল রোম ডে, এটা বের করি, ঠিক আছে। আমি এটার উপর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখানে কি আছে দেখেন, এখানে অনেকগুলো লিস্ট আসবে, লিস্ট থেকে দেখবেন ইমেজ টু ফর্ম, এখানে দেখেন ইমেজ টু ফর্ম এর মধ্যে ক্লিক করবেন, সরাসরি এখানে কি হবে ইমেজ থেকে একটা ফর্ম তৈরি হয়ে যাবে। এদিকে এটা শো করে, এটা চলে আসবে এখন, এটা দেখেন। দেখেন এখানে ইন্টারন্যাশনাল রুম ডে, এটা এখানে যে ফর্মটা আছে ওটা চলে আসছে। এখান থেকে আমি এখন সরাসরি কপি করে নিয়ে নিতে পারবো। আর এটা দিবে হচ্ছে কয়বার, 5 বার 6 বার দিতে পারে। আর 5 বার 6 বার ফ্রি দেওয়ার পর এটা অটোমেটিক এরকম চলে আসবে, এখানে ফেড করতে বলবে, ঠিক আছে। এখানে ফেড করার জন্য বলবে। তো ফেড আমরা ফেড না করেও কিভাবে সহজে নিতে পারি ওই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। এরকম একটা ভিডিও আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে, ওটাও দেখে নিতে পারেন। তো আজকে আবারও দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা এই মনে করেন আমি এটা আবার রিলোড দিব, ঠিক আছে। এখন আবার রিলোড দিতেছি। আমি যদি এটাকে আসার সাথে সাথে কপি করে নিয়ে নিতে পারি তাহলে এটা আসলে সমস্যা নেই। আবার যদি এটা চলে আসিও তাহলে আমার কি করতে হবে এটা দেখাচ্ছি। মনে করেন এটাও একটা নিলাম, ঠিক আছে। এটা ইমেজ টু ফ্রমের মধ্যে ক্লিক করলাম। তো এখন এটা যদি আসার সাথে সাথে কপি করে নিয়ে নিতে পারি তাহলে আমি নিতে পারলাম। আর নিতে না পারলে আবার আরেকটা বিষয় আছে, ওটা সহ জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। একটু অপেক্ষা করি। ইন্টারনেটে আজকে এই সমস্যা বেশি করতেছে, সেজন্য একটু আসতে লেট করতেছে এখানে। আর আমাদের ইন্টারনেট যত দ্রুত হবে এখানে সবগুলা কাজ এখানে দ্রুত কাজ হবে। তো এটা আসার পর এটা এখানে কপি এখানে চলে আসবে। আবার দিলাম, সমস্যা নাই। দেখেন এখানে কপি করে ফেললাম। এখন এখন এটা কি হয়ে গেছে, কপি হয়ে গেছে। এখন এটা আসলেই আমি কি করলাম, আর সমস্যা নাই। এখন এই কপিটা করলাম, এটা নিয়ে আমি এখানে ওই এখানে আপনাদের যতগুলো এআই আছে, অনেকগুলো এআই আছে। আমি মনে করেন এই একটা নিয়ে কাজ করতেছি, আপনি যদি আরেকটা নিয়ে কাজ করেন তাও সমস্যা নেই। ওখানে গিয়ে রিক্রাপের মধ্যে দিলেন, সমস্যা নেই। তো আমি ড্রিমস টাইমের মধ্যে কাজ করতেছি, সেজন্য ড্রিমস টাইমের মধ্যে এখানে দিব। এখানে এ, এখানে আমি ফর্মটা বের করলাম। এখন যেখানে দেন না কেন, অথবা ক্যানভার মধ্যে দেন, ক্যানভার মধ্যে দিলেও ইমেজ তৈরি হবে অথবা ভেক্টর তৈরি হবে, সমস্যা নেই। তো আমি এই ফর্মটা নিলাম, এখন এটা চলা আছে। এখন এটাকে আবার রিলোড দিব, ঠিক আছে। এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে, ওইটা আগে এটাকে আমি জেনারেট করে দেখাই, তারপর এটা আরেকটা দেখাবো। এটার মধ্যে আসলাম, আসার পর আইডোগ্রামের মধ্যে গেলাম। আইডোগ্রাম থেকে এখন কি নিব, ভেক্টর জেনারেট করবো এই বিষয় নিয়ে। আচ্ছা, আরেকটা বিষয় এটা হচ্ছে দেখাই যে আপনাদেরকে, এটা দেখেন। এখন দেখাছিলাম এটা সরাসরি কপি করার জন্য, এখন দেখাবো আরেকটা বিষয় নিয়ে। তো এটা যদি এটাতে এটা নিয়ে করছি না, এটা নিয়ে আর করবো না। তো আরেকটা নিয়ে করি। তো এখানে দেখেন এটা নিয়ে করি, রুম ডে। এটার উপর রাইট বাটন ক্লিক করলাম, এটা ইমেজ টু ফ্রম এর মধ্যে ক্লিক করলাম। এটা আসার পর একটু অপেক্ষা করবেন। এখন এখন এটা আসার পর এটা যদি কপি করতে না পারেন তাহলে কি করবেন এটা দেখাই। আর এটা যদি সরাসরি কপি করে নিতে পারেন তাহলে আপনাদের লাভ, আর সময়টাও বাঁচবে।
আর যদি এটা সরাসরি কপি করতে না পারেন তাহলে একটু আলাদা করে কপি করতে হবে আর কি। তো এই বিষয় নিয়ে আরো ভালোভাবে জানতে চাইলে এখানে আরো এখানে আমার চ্যানেলের মধ্যে গিয়া দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, ওখান থেকে নিতে পারেন। তো আমরা চাইলে ওখান থেকে এটা ভালো করে দেখে নিতে পারেন। আজকে যেটা দিয়েছিলাম ওটা আপনারা অবশ্যই দেখবেন। আজকে ক্যানভা দিয়ে কিভাবে ইমেজকে আপ স্কেল করবেন ওটা দেখাইছিলাম এখানে, ওটাও যদি ফ্রি থাকেন তাহলে দেখে নিন। ক্যানভা দিয়ে কি ফ্রিতে আপস্কেল করা যায়? ভিডিওটা দিছি ওটা দেখিয়েন, ওটা দেখে করতে পারবেন। তো এখন এটা মানে চলা আছে, ঠিক আছে। এখন এটা যদি এই এটাকে যদি কপি করি তাহলে এখান থেকে কপি করে নিতে পারবো, ঠিক আছে। তো এটা কপি করলাম। এখন যদি কপি করতে না পারি, মনে করেন এটা কপি করতে পারি নাই, তাহলে কি করব, এখানে তো এখানে ফিডে যে অপশনটা আছে ওটা চলে আসবে। এটা নেটের সমস্যা কারণে এটা একটু দেরি আছে আর কি। এটা নেট যত স্পিড হবে তত এটা তাড়াতাড়ি চলে আসে, মানে এটা এটি কপি করতে দেই না, মানে কপি করার আগে এটা চলে আসে, ঠিক আছে। তো দেখেন এটা চলে আসছে। এখন এটা আসার পর কি করবেন, তো আসার পর আপনারা এখানে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখানে একটা লিস্ট এখানে চলে আসবে, দেখবেন। এখানে দেখেন, এখানে এটা দিয়ে করব সার্চ উইথ গুগল লেন্স, এটা দিয়ে আমরা কি করব, কপি করব। তো এটা এই কিছু কিছু জিমেলের মধ্যে সাপোর্টও করে না। তা আমার ওইটার মধ্যে দেখায় নেই, এই কারণেই এটার মধ্যে এই জিমেলের মধ্যে আমার এটা সাপোর্ট করে না। তো এই সাপোর্ট না করলে আরেকটা জিমেলের মধ্যে চেষ্টা করবেন। এই মানে কারণ এটার মধ্যে হচ্ছে না, এটা দিয়ে আমি করতেছি। তো একটাতে না হলে আরেকটা দিয়ে চেষ্টা করবেন, এটার মধ্যে হবে। তো সার্চ উইথ গুগল লেন্স এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর এখানে কি আসে দেখেন। তো এখানে আমাকে কপি করার জন্য একটা অপশন দিবে, এটা এটার মাধ্যমে কপি করতে পারবো। এটা দেখেন, এটা এটা এখন আসছে, তো এটা করবেন এটা এভাবে। তো গুগল লেন্সের মধ্যে আসার পর এটা এভাবে ধরে টেনে দিবেন, এখানে ধরে পুরোটা টেনে দিবেন, শুরু থেকে শেষ পর্যন্ত একদম টেনে কপি করে নিতে পারবেন। এটাকে টেনে দিলাম, এটা টানার পর দিকে কপি অপশনটা চলে আসছে, এখানে ট্রান্সলেট করতে পারবেন, কপি করতে পারবেন। তো এটা যদি কপিটা ক্লিক করি তাহলে কপি কপি হয়ে গেছে। এখন দেখেন টেক্সট কপি, এটাকে নিয়ে আমি কি করব, আইডিওগ্রামের মধ্যে যাব। আইডিওগ্রামের মধ্যে যাওয়ার পর এখানে কি করবেন, এটাকে ফর্মটা এখানে দিবেন, ফর্ম থেকে কি করতে পারবেন, ইমেজ ভেক্টর তৈরি করতে পারবেন। তো এখানে আমি যেটা কপি করলাম, কপি করে এখানে এটা তো আমি দুইটা করছি কপি, এখন তো দিতে পারবো একটা। এটার জন্য আমার মাল্টিপল কপি একটা অপশন আছে, মাল্টিপল কপি পেস্ট। তো এটা দেওয়ার জন্য আপনারা কি করবেন, এটা মাল্টিপলটা আনার জন্য উইন্ডোজ বিটা ক্লিক করতে হবে। উইন্ডোজ বিটা ক্লিক করলে আপনাদের এখানে মাল্টিপল, এখানে অনেকগুলা কপি করে একসাথে রাখতে পারবেন। তো এটা আবার উইন্ডোজ ভি, এটা যদি না পারেন লিখে রাখেন কোথাও এক জায়গায়, উইন্ডোজ ভি। এটা দিলে আপনাদের এখানে যতগুলো কপি হয়েছে সবগুলো এখানে লিস্ট আকারে শো হবে। এখান থেকে আপনারা কি করতে পারবেন, মানে যেগুলা কপি করছেন এগুলা লিস্ট এখানে বের করতে পারবেন। তো আমি এখানে দেখেন, এখানে প্রথমে এটা নিয়েছিলাম ন্যাশনাল রুম ডে লোগো টাইপোগ্রাফি ড্রিঙ্ক অ্যারাকল গ্লাস, এটা প্রথমে নিয়েছিলাম। তারপর নিয়েছিলাম 3D ইলাস্ট্রেশন গ্রাফিক, এটা নিয়েছিলাম। তো আমি প্রথমে ন্যাশনাল রুম ডে এটা নিয়ে দেখাচ্ছি, এটা এখানে দিলাম, এটার উপর ক্লিক করলাম। ক্লিক করে এটা কি করবেন, এখানে আমাদের কি আছে সেজন্য আর কিছু করতে হচ্ছে না, আপনাদের এখানে একটু চেঞ্জ করতে হবে। কারণ হচ্ছে এখানে কিছু কয়েন দিবে, কয়েনটির উপর নির্ভর করে আপনারা কি করবেন, কাজ করবেন। তো এখানে আমার থেকে তো আনলিমিটেড, এখানে কোনো সমস্যা নেই। তো এখানে একটা সাইজের একটা অপশন আছে, কোন সাইজের মধ্যে করবেন।
এখানে ক্লিক করলাম। এখানে যদি আপনারা স্কোয়ার আকারে করেন তাহলে 1:1 এর মধ্যে করতে পারেন। আর এখানে অনেকগুলো সাইজ আছে, এই সাইজের মধ্যে আপনারা কি করতে পারবেন, ইমেজ তৈরি করতে পারবেন। তো 1:1 এর মধ্যে স্কোয়ারের মধ্যে ক্লিক করলাম, এটা স্কোয়ার আকারে নিতেছি। তো এখানে ক্লিক করার পর এটা জেনারেট অপশন আছে, জেনারেটের মধ্যে ক্লিক করে দিলাম। তো এখানে যেগুলো ভেক্টর মানে ভেক্টর জাতীয় দিবে আমরা এগুলাকে ভেক্টর করতে পারবো। আর যদি এখানে যদি ইমেজ আকারেও দেয় তাহলে আমরা ইমেজ বানিয়ে এখানে আপলোড দিতে পারবো। তো দেখেন এখানে জেনারেশন কমপ্লিট। তো এটা আসার পর এখানে একটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কি করবেন, এটা ন্যাশনাল রোম ডে, এটা হচ্ছে ভেক্টর, এটা ভেক্টর করা যাবে। আমি এটা এরো চিহ্নের উপর ক্লিক করব। এখান থেকে শুধু জেপিজি মানে জেপিজি ডাউনলোড করতে হবে। এখানে কোনো এসভিজি আকারে ডাউনলোড করার কোনো অপশন নাই। আপনারা রিক্রাবের মধ্যে যারা ব্যবহার করছেন এখানে দেখবেন রিক্রাবের মধ্যে এসভিজি আকারে নিয়ে মানে এখানে স্ক্রিপ্টের মাধ্যমে কাজ করা যায়। স্ক্রিপ্টের মাধ্যমে আপনারা ভেক্টর তৈরি করতে পারবেন। কিন্তু আইডিওগ্রাম থেকে কাজ করলে আপনাদের থেকে জেপিজি আকারে ডাউনলোড করতে হবে। এগুলাকে আপনাদের আবার ভেক্টর করতে হবে। তো আমি এখানে জেপিজিটা ক্লিক করলাম। এখানে জেপিজি 70% কোয়ালিটি দিবে, ওটা ডাউনলোড করবেন। আর এখান থেকে আপনারা পিএনজিও ডাউনলোড করতে পারবেন, মানে এটা ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা রিমুভ করে। ভাই আইডিওগ্রামে এসভিজিটা নাই না? না, আইডিওগ্রামের মধ্যে এসভিজি অপশনটা নাই, এখান থেকে নিলে জেপিজি আকারে নিতে হবে। তারপর হচ্ছে আপনারা ভেক্টর তৈরি করতে হবে। এগুলো সবগুলো ভেক্টর হবে, ঠিক আছে? এগুলো দেখেন সবগুলো ভেক্টর জাতীয় ইমেজ, এগুলোকে ভেক্টর বানাবো আবার। এখন এটা একটা গেছে, এখন আরেকটা দিব। এখন আরেকটা হচ্ছে আরেকটা নিয়েছিলাম, এটা হচ্ছে আবার এখানে মানে এটার উপর প্রেস করে দিব। এটাকে মানে সিলেক্ট করে এটা ডিলিট করে দিলাম। এটা আবার উইন্ডোজ বি ক্লিক করলাম। উইন্ডোজ বি ক্লিক করার পর এখানে 3D যেটা নিয়েছিলাম এটা এখানে দিলাম। এটাকে আবার স্কোয়ার দিলাম। স্কোয়ার আকারে দিয়ে জেনারেটর ক্লিক করলাম। আচ্ছা ভাই, এখানে আপনি যে প্রমটা নিলেন ইমেজ থেকে, ওটা কি আপনি এডিট করছেন? কি করলাম, ফর্মটা মানে আপনি ইমেজ থেকে প্রমটা নিলেন যে, হুম ওইটা আপনি এডিট করছেন নাকি করেন না? না না, এডিট করি না, এটা যেরকম দিয়েছি সেরকমই। এটা এডিট করতে হবে না? না, এডিট এডিট কেন করবেন আবার, এটা এডিট করার কোনো কাজ নেই তো। আর যেভাবে এখানে যেভাবে আর আপনাকে এখানে যেরকম ইমেজ দেখাইছি ওরকম ইমেজ দিবে না, এখানে এখানে মানে ভিন্ন ভিন্ন ইমেজ দিবে। যদি সিমিলার ডিজাইন দিয়ে দেয় তাহলে তো সমস্যা। আর যেরকম ফর্ম নিয়েছি ওরকমই দিবেন, ফর্মটা যেরকম দিবে ওখান থেকে সেরকম নিয়ে এখানে কি করবেন, শুধু প্রেস করে দিবেন। প্রেস করে এখানে ইমেজটা তৈরি মানে বানাবেন। এখানে দেখেন আরো 4টা এখানে ইমেজ দিয়ে দিতে। এগুলো দেখেন, এগুলো সব ভেক্টর জাতীয় ইমেজ, এগুলোকে আমি ভেক্টর বানাবো সবগুলাকে। আপনারা যদি এখান থেকে পিএনজি ডাউনলোড করতে চান তাহলে আবার পিএনজি ডাউনলোড করতে পারবেন। এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এখানে একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানে 3 ডটের মধ্যে গেলে পাবেন এটা।
এগুলো ডাউনলোড করে নিলাম। এখন এগুলাকে ভেক্টর করব। ভেক্টর করার জন্য আপনাদেরকে ইলাস্ট্রেটরে যেতে হবে। ইলাস্ট্রেটর থেকে আপনারা ভেক্টর করতে পারবেন। আপনি আপনি ইলাস্ট্রেটরে কাজ পারেন নীলা ভাই? ভাই পারি। হ্যাঁ ভাই, আমি কিছু কিছু পারি ভাই। ভাই পারি ভাই। আমি তো টি শার্ট ডিজাইনের কাজ করি। টি শার্ট নিয়ে কাজ করেন? হ্যাঁ টি শার্ট, হ্যাঁ ভাই। তাহলে তো আপনার টি শার্টের লোগো টোগো এগুলো ভেক্টর করে ছাড়বো নাকি? তাহলে তো আপনার ডিমান্ড অনেক বেশি। হ্যাঁ আমি এখনো এগুলা টি মানে শার্ট এগুলা নিয়ে